এইবার আপনাদের সব জাগ্রত হয়ে গেছেন, গরম হয়েছেন, এইবার নরম হবেন। মিশরে একটা লোক ছিল, তার নাম হলো নকল খোদা। কোরআন শরীফে আছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের প্রভু, বলুন নাউযুবিল্লাহ। ওই লোকটার নাম হলো ফেরাউন। মুসের মতো এতবার বেড়ে গেল, জিন্দা মানুষকে মেরে দেয়, মুর্দা মানুষকে জিন্দা করে দেখায়, জোয়ার গাঙে ভাটা আনে, ভাটা গাঙে জোয়ার এনে দেয়। সবাই ফেরাউনকে খোদা বলে মেনে নেয়। আমেরিকার বুশকে সবাই দাদা বলে মেনে নেয়, লাদেন কিন্তু দাদা বলে মানেনি। সবাই মেনে নেয়, কিন্তু ফেরাউনের বিবি আসিয়া কিন্তু ওই ফেরাউনকে খোদা বলে মানে না। আর মায়েরা, এই যুবক বন্ধুরা, আমার সেই হাজেরার মতো দুঃখের ঘটনা, তবে এটা কোরআন থেকে পাবেন, একেবারে গল্প না, সম্পূর্ণ কোরআনের আয়াতের তরজমা। একটু মনে রাখবেন, ফেরাউন এতবার বেড়ে গেল, একদিন রাতের বেলা স্বপ্নে দেখলো যে মিশরের মাটিতে একটা বেটা ছেলে হবে, ও বড় হয়ে আমার খোদাই দাবি বন্ধ করে দেবে, আমার দলের লোক সব ওর দলে চলে যাবে। এই স্বপ্ন ফেরাউন রাতের বেলা দেখল, গোটা মিশরে ঘোষণা করে দিল, আজ থেকে যদি কোনো মেয়ে ছেলের বেটা ছেলে হয়, তারে যেন জিন্দা কবর দেয়, মেয়ে ছেলে হলে যেন জীবিত রেখে দেয়। কোরআন শরীফে আছে ওয়াস্তাইনিসাকুম ওয়াকতুলু আবনাকুম, তোমাদের মেয়েগুলোকে জিন্দা রেখে দাও, বেটা ছেলেগুলোকে জিন্দা মেরে দাও। এই সাত বেড়ের ছেলেমেয়েরা, সব মায়েরা ফেরাউনের ভয়ে নিজেদের বেটা ছেলেগুলোকে গলা টিপে মেরে দেয়, জিন্দা কবর দেয়, কেউ দরিয়ার পানিতে ভাসিয়ে দেয়। কিন্তু মিশরের প্রধানমন্ত্রী, মিশরের বাচ্চা ফেরাউনের প্রিয়নে আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে মায়ের পেটে 3 মাসের সন্তান হিসাবে পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে ভেবে নেন লাদেন, আর বুশকে ধরে নেন ফেরাউন। তাহলে আমেরিকার ঘটনা আপনার মাথায় খুব ভালোভাবে ঢুকবে। মুসা আলাইহিস সালাম মায়ের পেটে যখন ছিলেন, জলসা উপলক্ষে একটা কুটুম্ব আত্মীয়তা হয়, কোনো হাসপাতাল খালি নেই। কারণ যারা ঠাকুর ঘরে ওরা ডোবায় না, অন্য লোক কিনে নিয়ে পুজো আজা করে। তো যে গ্রামে জলসা হয় সে গ্রামের লোক খুব কম থাকে। আমি কিছুদিন আগে আরামবাগা এসেছিলাম, তো আমাকে সেই শেষের বেলা তুলেছে 12টার পর, এবার ভালো করে ধর। তো দেখলাম 20-30টা লোক। কি হবে রে খোদা, সেদিন খুব ঠান্ডা, তো আপনাদের দোয়ায় শুরু যখন করলাম, দেখলাম একটা ভাটার টান এলো খুব জোর, লোকেরা জায়গা হচ্ছে না, দেখলাম যে সব ঘুমোচ্ছিল। তার মানে কি, মৌলভী সাহেব এত জোরে ওয়াজ করছে, হাঁটুর জমে জমে পাথর হয়ে সব গিয়ে শুয়ে পড়েছে। কিছু লোক আসে, তারা খায়, ঘুমোয়, আর ভোরে বেলা এসে খাবারও খায়, আর সকাল সকাল ঘরে যায়। রাস্তার লোক জিজ্ঞেস করে, এই খবর কোথায় গেছি? বললে কেন, জলসায়। কিন্তু সারা রাত ছিল ওই পিজি হাসপাতালে, ওই ইরাকে আসে। আমরা কজন লড়াই করেছি বুশের বিরুদ্ধে, আর ওরা অপেক্ষা করেছে কখন এরা ছুটি দেবে। তবে 7 বেড়ে হয়তো রোগ আর নেই, রাগ করবেন না। 7 বেড়ের বাপ আর মা, হযরত মুসা আলাইহিস সালামের মা ঝটপট করে আর কাঁদে, আর বলে, আল্লাহ তাআলা, সব মা তার ছেলেকে পানি ফেলে মেরে দিতে পারে, আমি মুসা নবীর মা, আমি কিন্তু আমার ছেলের গলা টিপে মেরে দিতে পারবো না। আমার আল্লাহ বলে, মুসার মা, তোর অন্তরে যদি বুশের ভয়ে ঢুকে যায়, এখনো ছেলে হওয়ার দেরি আছে, একটা কাঠের সিন্ধুক তৈরি করো, তোমার ছেলে যেদিন ভূমিষ্ঠ হবে, তুমি মা ওই সিন্ধুকে ভরে মিশরের আটলান্টিক এই নীল দরিয়ায় ভাসিয়ে দেবে। ঘরে
ঘরের দাবায় বসে দেখে নেবে তোমার ছেলে লাদেন জিতবি, ভুল সেরে যাবে। সুবহানাল্লাহ। কাঠের সিন্ধুক একটা বানানো হলো। দেখতে দেখতে মুসা আলাইহিস সালাম বয়স হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল। রাতের বেলা ডেলিভারি হলেন। মা বুক ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে, দুই গালে দুটো চুম্বন দিয়ে সিন্ধুকে ভরে মাথায় করে রাতের অন্ধকারে দরিয়ায় ফেলতে যায়। বেলা ওঠার আগে মা মাথায় করে নি দরিয়ায় যখন নামিয়ে দিচ্ছেন, পায়ের কলিজাটা চচ্চর করে জ্বালা করে উঠছে। মুসা আলাইহিস সালামের মা মুসা নবীর একটা বোনকে ডেকে বলল, মুসার বোন তুই এই সিন্ধুকার পাশে পাশে হেঁটে হেঁটে যা, কোন দরিয়ার কোন কিনারায় দাঁড়কে যায়, দাঁড়িয়ে যায়, ওই খবরটা একবার আমার কাছে এনে দিবি। মুসা আলাইহিস সালামের বোন পিছনে পিছনে অজানা অচেনা লোকের মতো হেঁটে হেঁটে যায়। সিন্ধুকটা ভেসে ভেসে ঠিক বুশের বুকের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, যেখানে ফেরাউন দুপুর বেলা ভাত খেয়ে বসে আড্ডা দেয়, সময় কাটায়, ওইখানে সিন্ধুকটা গিয়ে দাঁড়িয়ে গেল। ধরে না, চড়ে না, কোনো জায়গায় যায় না। আমার বাবেরা মুসা নবীর বোন দৌড়ে এসে বললেন, আব্বা যান, আর আমাদের বাঁচার কোনো রাস্তা নাই, আমার ভাইয়ের সিন্ধুকটা ফেরাউনের বাড়ির সামনে আটকে গেছি, ওই একবার তুলবি, তলোয়ার মেরে খায় করে দেবে, আর আমরা ভাইকে কোনোদিন ফিরিয়ে পাবো না। মুরগি জবাই করে ছেড়ে দিলে যেমন ছটফট করে, মুসা আলাইহিস সালামের মা কাটা মুরগির মতো ঘরের ভিতরে আচার পাচার খায়। আল্লাহ তাআলা, আমার ছেলের উপায় কি হবে আল্লাহ? আমার আল্লাহ ওহীর কায়দায় জানিয়ে দিচ্ছে, মুসার মা আদু আল্লি ওয়াদু আল্লাকি, আমার তোর দুশমন যে তোর শিশু মুসাকে লালন পালন করবে, সে তুই বেশি চিন্তা করবি না। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম সিন্ধুকের ভিতরে রয়েছেন, ফেরাউনের নজরে চলে এলো। উজিরকে বললে ওটা কি, চেক করো। বলে ওটা হলো সিন্ধুক। দু হাতে করে ওঠালো, ডালা খুলে ফেরাউনের চোখ লাল হয়ে গেল। আসিয়াকে ডেকে বলে, আসিয়া, এই সেই বাচ্চা ছেলে যাকে আমি স্বপ্নে দেখেছিলাম, খোদাই দাবি বন্ধ করবে, আমেরিকার দাদাগিরির গায়ে কাদা দেবে, আমার দলের সব লোক ওর দলে চলে যাবে, তলোয়ার দাও, এরে আমি হত্যা করে দেব, এরে আর আমি জিন্দা রাখবো না। আসিয়া ঝরঝর করে কাঁদে আর বলে, স্বামী, অকালাতি মেরাত ফেরাউন কুররাতু আইনুল লি ওয়ালাকে। আসিয়া বলে, স্বামী, তোমার আমার কোন সন্তান নাই, তোমার আমার কোন ছেলে মেয়ে নাই, একে আমি সন্তান বানাবো, তোমার আমার কলিজা ঠান্ডা করে দেবে, একে আমি জবাই করতে দেব না। আসিয়ার ডান্ডায় ফেরাউন হয়ে গেল ঠান্ডা। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন মিশরে ঘোষণা করে দিল, যদি কোনো মায়ের বুকে দুধ থাকে সে যেন আমার বাড়ি আসে, এই ছেলের খাওয়াবে, মোটা টাকা মাইনে পাবে, আমার এই ঘরে শোবে, আমার বাড়ি খাবে, এ ছেলেকে মানুষ করে দিতে হবে। সুবহানাল্লাহ। যে ফেরাউন মুসা নবীকে জবাই করার জন্য অস্থির, সেই ফেরাউন মুসা নবী কার দুধ খেয়ে বেঁচে থাকবে সে চিন্তায় অধীর হয়ে পড়ল। গোটা মিশরের মেয়েরা দলে 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 ফেরাউনের বাড়ি আসে। শিশু মুসা মা মনে করে এক ডাকতে সব মেয়েগুলোর মুখের দিকে তাকায়। শিশু মুসা দেখে মার মুখের সাথে কোন মায়ের মুখের মিল খায় না। মুসা আলাইহিস সালাম শুধু খালি কাঁদে, কোন মায়ের মুখের দিকে চায়, শুধু কাঁদে, মুখটা ফিরিয়ে নেয়, কারো স্তনের মোটায় মুখ দেয় না। এই 7 বেড়ের ছেলে মেয়েরা, আমার আল্লাহ এত বড় আল্লাহ, লক্ষ লক্ষ ছেলে মেয়ে দুনিয়ায় পাঠালেন, কিন্তু একটা মানুষের মুখের সাথে আর একটা মানুষের মুখের মিল রাখে নাই।
তো বড় বড় কথা বলে বেড়াচ্ছি, আজ তো বড় বড় বুলি দিয়ে বেড়াচ্ছি। এ মুসলমানেরা, কেমন ভাবে দুনিয়া এলাম একটু চিন্তা করে দেখেন। মুসা আলাইহিস সালামের কথা ভুলে যায়নি, ওইখানে রাখেন। আমার বন্ধুরা, ঘুমাবেন না, একটা রাত একটু জাগবেন, দু ফোঁটা চোখের পানি ফেলবেন, জীবনের গোনা খাতা ঝরে যাবে। সব জীবনে অনেক ফুটবল খেলা দেখেছেন, তাসের আড্ডায় গেছেন, ফাংশনে গেছেন, বছরে একদিন আখিরাতের মজলিসে বসবেন, জীবনের গোনা আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা কিভাবে দুনিয়া এলাম? নামাজ না পড়েন, রোজা নাই রাখলেন, কেন নামাজ পড়তে হয় দেখেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মনুষ্য জাত, কে তোমায় ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমার রাস্তা থেকে সরিয়ে তোমায় জাহান্নামী বানালো? একবার চিন্তা করে দেখলে না দয়াময় আল্লাহ তাআলা কি সুন্দর করে তোমায় বানিয়েছে। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, তুমি কিভাবে দুনিয়া এলে, ফালে আলো জরুরি নিসান মিম্মা খুলেক, তোমাকে কেমনে বানালাম একটু চিন্তা করো। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারায়েব, তুমি তোমার মায়ের, তোমার বাপের পৃষ্ঠদেশ থেকে, তোমার মায়ের বক্ষ পিঞ্জর থেকে দু ফোঁটা নাপাক পানি নির্গত হলো। যে পানি নির্গত হলে পরে গোসল করা ফরজ হয়ে যায়। ওই তোমার বাপের শুক্রকীট আর মায়ের অভাব, একটা তোমার মায়ের শরীরের ভিতরে একটা ইন্ডিফিটকে আর কি কারারিম মাকিন একটা প্যাকেটের ভিতরে সংরক্ষণ করলাম। আস্তে আস্তে 40 দিন পরে ওই নাপাক দু ফোঁটা পানি রূপান্তরিত হয়ে জমাট বাঁধা রক্ত করে দিলাম, রক্তটা গোশতে পরিণত করলাম। এরপরে আস্তে করে তোমার আল্লাহ সুম্মা কাতাওনা নিজামা লাগামাক, তোমার মায়ের পেটের ভিতরে 306খানা ছোট ছোট হাড় দিয়ে, লম্বা সরু চওড়া মোটা বেঁকা কি সুন্দর ফোল্ডিং করা হাড় দিয়ে তোমার বডিটা, সেকেলটা তোমার মার পেটের ভিতরে গড়লাম। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে, বান্দা তোর মার পেটের ভিতরে যখন ছিলিস, ঘুরে বেরিয়েছিস, একবার হরিণ ঘাটার দিকে আর একবার জুলকরমপুরের দিকে, মার পেটের বাচ্চা ছটপট 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 করে। কেন করে? ক্ষুধা লেগেছে, খাবে কোথায় পাবে, কে খাওয়াবে? পৃথিবীর কোন গভর্নমেন্ট মায়ের পেটের বাচ্চার খাওয়ার চিন্তা করে না। আমার আল্লাহ বলছে, আমি তোর এমন খালেক, আমি তোর এমন স্রষ্টা, তোর মায়ের মেন্সের খুনটা বন্ধ করে দিয়ে একটা পাইপের সাহায্যে তোর নারীর ভিতর দিয়ে পাকস্থলীতে খাবার পৌঁছে তিল তিল করে তোর বড় করেছি। বলুন সুবহানাল্লাহ। এরপরে সময় হয়ে গেল, তুমি ডেলিভারি হবে, তুমি গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে। সুম্মা নুখরিজুকুম মিন বুতুনি উম্মাতিকুম ওয়া নুখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এরপরে আস্তে করে তোমার মায়ের পেটের থেকে তোমায় কিনে বাইরে বার করে দিলাম। তোমার মা কষ্টে মরে গেল, বেহুশ হয়ে গেল, তুমি কিন্তু কিছুই বুঝতে পারলে না। অনেকের মেয়েদের সিজার করতে হয়, অনেকে 3-4 দিন কষ্ট পায়, বাচ্চা হয় না। আমার কাছে একটা ওষুধ আছে ফ্রি, পয়সা লাগে না। যখন কোনো প্রসব বেদনা লাগবে মায়েদের, দম বন্ধ করে একটা কাঁটা নোটের গাছ টেনে তুলবেন, ওর নিচের দিকের শিকড়টা গর্ভবতী মায়ের চুলের শিকড়ে এইখানে বেঁধে দেবেন। দাঁড়িয়ে দেখবেন খোদার কুদরতি গাছের শেকড়ের ক্ষমতা কত। 5 মিনিটের ভিতরে সেকশন পদ্ধতিতে বাচ্চা হবে। বলা যাবে না সুবহানাল্লাহ? গাছের শিকড়টা বানিয়েছে কে? পেটের বাচ্চাটা বড় করেছেন কে? এখনো পর্যন্ত গাঁজা খেলে নেশা হয়, ঝালে কামড়ালে ঝাল লাগে। খোদার কুদরতি জিনিস পরীক্ষা করো। আমার দোস্তরা, বাপেরা, আতুর ঘরে পড়ে পান্তা খাবে না, বিড়ি খাবে না, ভাত খাবে না, নরম টোট গরম ভাত দিলে গালে যাবে না। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোর এমন খালেক, আমি তোর এমন স্রষ্টা,
তোকে দুনিয়ায় পাঠাবার আগে তোর মার বুকেতে আমি 2.5 বছরের খাদ্য ভান্ডার রিজার্ভ করে রেখেছি। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? মায়েদের পাপুই খাওয়ায় বাচ্চাদের, মা ছেলের গালে পাপুই দেয়, মুখটা সরিয়ে নেয়, আবার মুখটা সরিয়ে নেয়। মা জোর করে বাচ্চার গালে ফিটার দেয়, পাপুই দেয়, মুখ সরিয়ে নেয়, খায় না। আল্লাহ তাআলা মার মাথাতে এত সুন্দর ব্রেন দিয়েছে, মা ফট করে দুধটা হাতে ফেলে জিভে ফেলে চেক করে আর বলে তার জিনা, এ শরীরা তোর ভাইজি দুধ খাবে না, মিষ্টি কম হয়েছে বলে। ওরে আল্লাহর বান্দা, তোর মায়ের স্তনের দুধটার কথা চিন্তা করলি না? আল্লাহ তাআলা একদিকে প্রতিষেধকমূলক ঔষধ আর একদিকে দিয়েছে প্রোটিন যুক্ত খাদ্য। সামান্য গরম, খুব নরম নয়, সামান্য গরম, সামান্য মিষ্টি, খুব ঘন নয়, পাতলা, যাতে হজমের কোনো ডিস্টার্ব না হয়। যখন ক্ষুধা লাগবে টানবি, পেটে চলে যাবে, মুখটা সরিয়ে নেবে। আল্লাহর কুদরতে মায়ের স্তনের মোটাদার দুধ এমন ভাবে আল্লাহ বন্ধ করে দেবেন, হুড় 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 করে করে নষ্ট হয়ে যাবে না। একটা বড় রসগোল্লা গালে দিলে পরে দম বন্ধ হয়ে যায় না, চোখে পানি এসে যায়। আল্লাহ বলছে, দেখো তোমার কেন নামাজ পড়বে, দেখো তোমার মায়ের স্তনের মোটায় যদি একটা ছিদ্র দিতাম আর তুমি যদি ক্ষুধার জ্বালাতে অনেকগুলো দুধ একসাথে টানতে বেরিয়ে তোমার এই দমটা বন্ধ হয়ে মরে যেতে। ওই জন্য তোমার মায়ের স্তনের মোটাতে 32টা ছোট বড় ছিদ্র দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহকে এখনো চিনতে পারলো না। এই আল্লাহর কুদরতি দুধ খায় আর বলে তোমার দেখা নাই, তোমার দেখা নাই। এদের কে ভালো করবে ভাই? আপনারা মনে করছেন বোধহয় মুসা নবীর ঘটনা ভুলে গেছে, তাই বোধহয় পানপুরে রাস্তা ধরেছে। না, আমজাদ কাউকে দেবে না বাদ। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়ি, শুধু খালি কাঁদে, কারো বুকের দুধ খায় না, কারো কোলে যায় না। ফেরাউন একদিন বলে, আসিয়া এ তো মরে যাবে, কেন এর সর্দার বলে আখ্যা দিলে? সাত মেয়ের ভাবিরা, একটা মেয়ে ছেলে পাগলি সেজে ছেঁড়া শাড়ি পরে চুলগুলো উস্কো খুস্কো নিয়ে আসিয়ার কানে কানে বলে, আসিয়া তোমাকে আমি একটা খবর বলবো, এই খবরটা তুমি ছাড়া কাউকে বলো, যে শোনাবে না। কি খবর? ওই মেয়েটা বলছে, আসিয়া তুলকরমপুরে একটা মেয়ে ছেলে আছে, ওই মেয়েটার বুকে দুধ আছে, যদি তুমি খবর পাঠাতে পারো, ওই মেয়েটা এলে এ বাচ্চা ওর দুধ খাবে, এ ছেলে তার কোলে বড় হবে, এ খবর যেন কাউকে বলো না। এই মেয়েটা হলো মুসা নবীর বোন, যার খবর দিয়েছে ও হলো মুসা নবীর মা। আসিয়া গোপনে লোক পাঠালো, মুসা আলাইহিস সালামের মা 40 দিনের ভিতরে ফেরাউনের বাড়ি হাজির হয়ে গেল। ছেলে মাকে পেয়ে, মা ছেলেকে পেয়ে পাগল হয়ে যায়। মা হাত দুটো লম্বা করে দেয়, মুসা আলাইহিস সালাম ঝাঁপ দিয়ে মায়ের কোলে পড়ে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়। ও মায়েরা, হযরত মুসা আলাইহিস সালাম মায়ের বুকের দুধ খেয়ে বড় হচ্ছেন। 6 মাস 8 মাস 10 মাস, কি সুন্দর চেহারা, নাক ধরে টানে, গাল ধরে টানে, ঠোঁট ধরে টানে, আদর করে। আর ফেরাউন মনে মনে করে লাদেনের গালে একটা চুমো দিতে হবে। তাফসীরের কিতাবে লিখেছে, মুসা আলাইহিস সালাম আর চোখে চোখে ফেরাউনের দিকে তাকায়। ওই সময় ফেরাউন আসিয়াকে ডেকে দেখায়, আসিয়া ও এইভাবে আমার দিকে কেন চেয়ে থাকে? বলে, বাচ্চা ছেলে চেয়ে থাকে তো আর কি? বলে, ও যখন আমার দিকে চায় তখন আমার এইখানটার পানি শেষ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আসিয়া বুঝতে পেরে গেছে, দাঁড়া বুঝ, আমার কোলে এসে গেছে লাদেন, তো সাইজ করে তবে ছাড়বে, বেলা হোক বুঝবি। একদিন বৈকাল বেলা ফেরাউন মুসা আলাইহিস সালামকে কোলে তুলে গালের দ্বারে দিয়ে গেছে চুমো দেবে বলে, আর ডান হাতের একটা হাইব্রিড চট খাস
করে ঝেড়ে দিয়েছে ডান দিকের গালে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক চর খেয়ে বুশ একদম বেহুশ, লাদেন মেরেছে এক চর, উড়ে গেছে আমেরিকার চালের খোঁজ। ফেরাউন অজ্ঞান হয়ে পড়ে গেল, গালে হাত দিয়ে বলছে আসিয়া, কি চর মেরেছে দেখো আসিয়া, আমি আর বাঁচবো না। বলছে বাচ্চা ছেলে আদর করে মেরেছে। বলছে আদরের চর ওরা ভারী হয়? পেট্রোলের দাম বেড়েছে না কমেছে? ডিজেল, কেরোসিন সব একদম মহসিন। 11ই সেপ্টেম্বরের পরে পেট্রোলের দাম বেড়ে গেল, ডিজেলের দাম বাড়লো, বাস ভাড়া বাড়লো। শুধু তাই বাড়েনি, নিম্নচাপের ফলাফল বাড়লো। আমেরিকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে, ভারতের কাছে কারেন্ট বাড়তেই। দেখেন আমার বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালামের এক চর খেয়ে ফেরাউন অজ্ঞান হয়ে গেল। ছুটে ঘরের ভিতরে যে উলঙ্গ তলোয়ার নিয়ে আসছে মুসা নবীকে হত্যা করবে। আসিয়া ফেরাউনকে ডেকে বলে তলোয়ার রাখো, শোনো, তুমি যদি মুসাকে এখন মারো আর তোমার বান্দারা যদি জেনে যায় যে আমাদের খোদার গালে একটা বাচ্চা ছেলে চড় মেরেছে, ওরা কি আর তোমাকে খোদা বলে মানবে? চুপ, মার খেয়েছো, হজম করো, এ খবর যেন কাউকে বলো না। ফেরাউন বলল কথাটা খারাপ না, আমি তো মিশরের খোদা, তা আমার গালে চড় মারবে কোন বেহুদা? বুশ মনে করছে আমি তো আমেরিকার দাদা, তা আমার গায়ে কাদা দেবে কোন দাদা? চিন্তায় পড়ে গেল। বলছে আসিয়া দেখাটা দেখলে না তো? ফেরাউন বলে আসিয়া এরে আমি এমনি এমনি দেব না ছাড়িয়া, এখন আমি এর পরীক্ষা করব। তাই করে রাখি, একটা বাসনে দিল আগুনের আগড়া, আরেকটা বাসনে দিল সোনার টুকরা। যদি মুসা আলাইহিস সালাম আগুনে হাত দেয় তাহলে জানবো আদর করে চড় মেরেছে, যদি সোনায় হাত দেয় তাহলে জানবো ইচ্ছা করে মেরেছে, জবাই করে দেবো, বাঁচাবো না। আগুনের আগড়া সোনার টুকরা দুই দিকে থাক। একটু ঘটনাটা বাবরি মসজিদের কাছে লাগানো যাক। অশোক সিংহ বলেছিল বাবরি মসজিদের জায়গায় রামের জন্মভূমি, এটা প্রমাণ আমি দিতে পারি, কোন কাগজপত্র লাগবে না। ওই জায়গার মাটি খুললে পরে মাটি বলে দেবে এটা রামের জন্মভূমি। এ খবর যখন শুনলাম আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে আল্লাহ বলা যায় না বেদের মেয়েদের মতো কোমরে সাপ দিয়ে মাটির ভিতর থেকে যদি রামের ছবি দেখায় আর আমরা 20 দাঁত ফোটাতে পারবো না। তাই 27 দিন ধরে 15টা করে গর্ত করলো। ঠিক বলছি তো? 27 দিন ধরে 15টা গর্ত করলো। এক একটা গর্ত 7 ফুট করে গভীর ছিল। 27 দিন পরে ওরা রিপোর্ট দেয় এখানে রাম জন্মেছিল। মাটি খুঁড়ে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। তাহলে বুশ একবার হারলো তো, আর একবার হারবে দেখুন। একটা বাসনে আগুনের আগড়া, আর একটা বাসনে সোনার টুকরা। আসিয়া ঝরঝর করে কাঁদছে আল্লাহ তাআলা, কি উপায় হবে যদি বাচ্চা ছেলে আগুনে হাত না দিয়ে সোনায় হাত দিয়ে দেয়, আমার চোখের সামনে ওরে জবাই করে ফেলবে, আমি আসিয়া বরদাস্ত করতে পারবো না। আমার আল্লাহ বলছে আসিয়া সরে দাঁড়া, ওকে একবার পরীক্ষা করতে দি, দেখ তোর খোদা শোরমাকে খোরমা বানাতে পারে কিনা। বলুন না সুবহানাল্লাহ। একদিকে আগুনের আগড়া দিয়ে আর একদিকে সোনার টুকরা দিয়ে আসিয়া আড়ালের দিকে চলে যায়। শিশু মুসাকে আগুন আর সোনার মাঝখানে বসিয়ে দেয়। আমার আল্লাহ বলে ফেরেশতা তোরা তাড়াতাড়ি করে যা, আমার মুসা যদি আগুনে হাত না দিয়ে সোনার টুকরে হাত দেয় ওরে জবাই করে ফেললে আর লাদেন বাজবে না। তোরা ওর হাত দুটো ধরে আগুনের দিকে সরিয়ে দে। হযরত মুসা আলাইহিস সালামের হাত দুখান ধরে ফেরেশতারা আগুনের বাসনটা হাতে তুলে দেয়, আর দু হাতে আগুন নিয়ে শিশু মুসা
গালের মধ্যে ফেলে দেয়, বাম দিকে জিভটা 2 ইঞ্চি পড়ে যায়। আসিয়া ফেরাউন দৌড়ে এসে আগুনের বাসনটা কেড়ে নেয়। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? ফেরাউন বলছে আসিয়া ইচ্ছা করে মেরেছে, ইচ্ছা করে মারে না, আগুন করে মেরেছে। এই দেখো ওইটুকু ছেলে আগুন নিয়েছে গিলে, বলুন না সুবহানাল্লাহ? একে আমি আর মারবো না, জিন্দা রাখবো। তাহলে আল্লাহ বলে একজন আছে না, জোরে বলেন আছে না? মুসা আলাইহিস সালাম বয়স হয়ে গেল 40। হযরত মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 40। ফেরাউন বলল লাদেনের ক্ষমতা বেশি। একবার অগ্নি পরীক্ষা হয়ে গেল, লাদেন জিতে গেছে। আবার আল্লাহ বলে মুসা ওয়ালাকাদ আরসালনা ইলা ফিরআউনা বিআয়াতিনা ওয়ালাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা ইলা সুলতানিন মুবিন। এ মুসা আলাইহিস সালাম এইবার তুমি ফেরাউনের সামনে গিয়ে উচ্চ স্বরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউনের সামনে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম যখন এই কলেমাটা জোরে বললেন, ফেরাউন জোরে আগুন হয়ে গেল। ও মুসলমানেরা, ফেরাউন বলল ঘরের যে কি কুমির হয়েছে, আমার বাড়ি খেয়ে আমার সামনে খোদারে দাঁড় করাতে, তুমি যে খোদার কথা বলো সে খোদা কিরকম? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আমার আল্লাহ বলেন ওই যদি মানুষকে তৈরি করেন এবং চলার পথ দেখান, চাইবার আগে সব প্রয়োজন মিটিয়ে দেন। ফেরাউন বলছে আচ্ছা তুমি যে আল্লাহর নবী তার একটা প্রমাণ দাও। আমার আল্লাহ বলে মুসা আলাইহিস সালাম তোমার হাত দুটো বগলে ভরে দাও। আইজা হিরা বাইদা পাইপ লাইটের মতো চকচক করলো। ফেরাউনের চোখের সামনে ধরল দেখা যায়। ও মুসলমানেরা, হযরত মুসা আলাইহিস সালামের হাত দোকান দেখে ফেরাউন ভয় খেয়ে যায়, বলে এ লাদেনকে আর রাখা যাবে না, তাহলে আমার দাদাগিরি আর টিকবে না। তাই গোটা মিশরের জাদুকরদের একত্রিত করে পরামর্শ করে বলল মুসা তুমি যদি আমাদের জাদুকরদের জাদু দেখিয়ে হারিয়ে দিতে পারো, আমি ফেরাউন কলেমা পড়ি তোমার দলে চলে যেতে পারি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজিরা শোনেন, হযরত মুসা আলাইহিস সালাম একা, লাদেন একা, গোটা বিশ্ব হচ্ছে আর একদিকে। কোন মুসলমান রাষ্ট্র লাদেনের হয়ে কথা বলেনি, সাদ্দামের হয়ে কথা বলেনি, বরং আমাদের অটল বিহারী বাজপেয়ী ও একবার গিয়ে ওই আমেরিকার বুশকে বলে এলো লাদেনকে ক্ষয় করো, যদি কিছু না দিতে পারি দুটো পটলের দানাও দেবো আমি। মুসলমানেরা, হযরত মুসা আলাইহিস সালাম একা, গোটা মিশরের জাদুকররা সামনে, উনি একা দাঁড়িয়ে আছেন। মিশরের জাদুকররা বলল মুসা আনতুম মালকুনা আমরা নাহুল মুলকুন, জাদু আমরা আগে দেখাবো না, তুমি আগে দেখাবে। মুসা আলাইহিস সালাম বলেছিলেন তোমরা আগে দেখাও। ওরা ওদের হাতে যা ছিল মাটিতে ফেলে দিল, সাপ বাঘ সিংহ তৈরি হয়ে গোটা নবীকে খাবো বলে তেড়ে আসছে। চতুর্দিক দিয়ে লাদেনের উপরে আক্রমণ হচ্ছে। মুসা আলাইহিস সালাম একটু ভয় খেয়ে গিয়েছিলেন। আমার আল্লাহ বলেছিলেন মুসা তুমি ভয় খেও না, লাদেন তুমি ভয় করো না। গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ তোমার পিছন থেকে সরে যায়নি। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসা তোমার হাতের লাঠিটা একবার মাটিতে রেখে দাও। হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটা মাটিতে ফেলে দেয়, একটা অজগর সাপ তৈরি হয়। এই অজগর সাপটা ফেরাউনের জাদুকরদের জাদুকৃত জিনিসগুলোকে পাতার দিক দিয়ে টপ 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 করে গিলে দেয়। এ দৃশ্য দেখে সব জাদুকররা পাউল ক্রাফতারা তো সুজাদা, সব জাদুকরেরা
মুসা আলাইহিস সালামের সামনে উচ্চ স্বরে কলেমা পড়তে পড়তে সিজদায় পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা শোনেন, একটু চিন্তা করে দেখবে। ফেরাউন তখন বললে, জাদুকররা তোরা যেটা দেখালি ওটা জাদু, আর ও যেটা দেখালে এটা হলো জাদুর দাদু। আর এবার তো আমাকে কিনে দেবে, মুসা আলাইহিস সালামকে শেষ করে দেবে, মেরে দেবে। কি উপায় হবে ভাইয়েরা? আমার আল্লাহ বলে, মুসা আলাইহিস সালাম তোমার দলের লোক লস্কর নিয়ে হাঁটতে হাঁটতে তুমি মিশরের দরিয়া পার হয়ে মাদায়েন শহরের দিকে চলে যাও। আল্লাহু আকবার। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হযরত মুসা আলাইহিস সালাম লোক লস্কর নিয়ে যখন মিশরের দরিয়া পার হয়ে ওই পারে চলে যাচ্ছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, এত বড় দরিয়া কেমন করে পার হব? আমার আল্লাহ বলে, হাতের লাঠিটা পানির উপরে রেখে দাও। 12টা পাকা রাস্তা তৈরি হলো। ওই মুসলমানেরা মুসা আলাইহিস সালাম লোক লস্কর নিয়ে হেঁটে হেঁটে পার হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে তাড়া করল, ওই লাদেন গেল, ওই গেল, ওই গেল, ধরো ধরো। যেই দরিয়ার মাঝামাঝি হয় আমার আল্লাহ বলে, পাকা রাস্তা সরে দাঁড়া। ফেরাউনের গোষ্ঠী শুদ্ধ যেন চুবুরি খেয়ে ইঁদুরের মতো মারা যায়, তবে ধারি ইঁদুরটা যেন মারবি না। বুশ ফেরাও। আল্লাহর কোরআন থেকে বলছি, গল্প না। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদনিকা লিতাকুনু আয়াতাল লিমান খালফাকা। আমার আল্লাহ বলে, ফেরাউন, এ পানি ফেরাউনের পেটে যাবি না, আগুন ফেরাউনকে পোড়াবি না, এই মাটি ফেরাউনকে জায়গা দিবি না। এ কুকুর আর শিয়াল ফেরাউন যদি পচে মাটির উপরে পড়ে থাকি, তোরা ওকে খাবি না, ওকে আমি শুটকি মাছ বানাবো। শুটকি মাছ দেবে, মাছ শুকনো করে রেখে দেয়, বেগুন দিয়ে ভাজা করে, মূলো শাক দিয়ে চচ্চড়ি করে। আমার আল্লাহ বলে, মিশরের মানুষেরা আমি ফেরাউনকে শুটকি মাছ বানাবো, ওকে বেগুন দিয়ে চচ্চড়ি করে খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশরের মাটিতে গিয়ে আপনি দেখতে পাবেন যে আজ পর্যন্ত ওই ফেরাউনের লাশটা, তার ওই শরীরের বডিটা মিশরের জমিনে রেখে দিয়েছে আল্লাহ তাআলা।